এভাবে যারা নতুন তরিকা গ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা 5 ওয়াক্ত নামাজের সাথে ওজিফা আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কালবে বিবাহ খেয়ালের সাথে নামাজ আদায় করবেন। ফজরের আযানের আগে রহমতের মুরাকাবা করবেন, রহমতের ফায়েজের মুরাকাবা করবেন। ফজরের সুন্নত এবং ফরজ নামাজের পরে ফাতিহা শরীফ পড়ে মুনাজাত করবেন, তারপরে কুয়াতালিয়া ফায়েজের মুরাকাবা করবেন, 700 মর্তবা খতম শরীফ পড়বেন। জোহর ওয়াক্তে সুন্নত ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে মুনাজাত করবেন। যদি এভাবে না দিলেই হয় তার রাসূলুল্লাহ মুহাম্মদের ফায়েজের মুরাকাবা করবেন। আসরের ফরজ নামাজের পরে তওবার ফায়েজের মুরাকাবা করবেন। মাগরিবের ফরজ সুন্নতের পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং ফাতিহা শরীফ পড়ে মুনাজাত করবেন। তওবা কবুলিয়তের ফায়েজের মুরাকাবা করবেন। এশার ওয়াক্তে ফরজ সুন্নতের পরে নফল নামাজ পড়ে মুনাজাত করবেন। বেতের নামাজ পড়ে গায়রিয়াতের ফায়েজের মুরাকাবা করবেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজর দেওয়ার উদ্দেশ্যে 500 মর্তবা দরুদ শরীফ পাঠ করবে। এই হলো আমাদের তরিকতের নিয়মিত ওজিফা। এই ওজিফা নিয়মিত আমল করবে। আপনাদের যে যেখানে অবস্থান করেন আপনারা নিকটবর্তী আমাদের খানকা শরীফ বা বসিলার স্থান থাকলে সেখানে সাপ্তাহিক জলসা হয়, জলসায় যোগাযোগ করবেন, জলসায় যাবেন, সেখান থেকে প্রত্যক্ষভাবে তরিকতের আমল শিক্ষা করতে পারবেন। সকল জাকিরদের উদ্দেশ্যে বলছি, উরুস পাকের সময় প্রত্যেকটা খানকা শরীফ বসার স্থানে তবারক পত্র পাঠানো হয়। দরবার শরীফে এসে তবারক পত্র গ্রহণে ভিড় হয়ে যায়। কাজেই প্রত্যেকেই নিজ নিজ এলাকার বা নিকটবর্তী খানকা শরীফ বসার স্থান থেকে তবারক পত্র সংগ্রহ করে নিয়ে আসবেন। প্রত্যেক খানকা শরীফ বসার স্থানে আনুমানিক 1 মাস পূর্বে তবারক পত্র পাঠানো হয়। উরুস পাকে আসবেন সবাই, সমস্ত পুরুষ জাকিরগণ উরুস পাকে আসবেন। উরুস পাক কেউ কাজা করবেন না এবং উরুস পাকে আসার আগে নিজ নিজ নিকটবর্তী খানকা শরীফ বসার স্থান থেকে তবারক পত্র সংগ্রহ করে উরুস পাকে আসার সময় সঙ্গে নিয়ে আসবেন।